নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আজ আপনাদের করে দেখাবো নিরামিষ পটলের দোরমা। তো বন্ধুরা, এই নিরামিষ পটলের দোরমা আমি কিভাবে বানাই আজ আপনাদের জানাবো। তো চলুন জেনে নিই এই রেসিপিটি বানাতে আমার কি কি প্রয়োজন। তো প্রথমে আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি, ভালোভাবে ধুয়ে এবং দু সাইডে অল্প একটু কেটে নিয়ে পাতার মতো আকার দিয়ে তাতে আমি দিব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং ভালোভাবে আমি সব পটলের গায়ে আলতো হাতে মাখিয়ে নিব এবং এটি আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রাখবো, যাতে করে লবণটা আমার পটলের ভেতরে প্রবেশ করে এবং খেতে সুস্বাদু মনে হয়। আমার ভালোভাবে পটল মাখানো হয়ে গেছে বন্ধুরা, এবং একটি আমি কাঁচের পাত্র নিব, তাতে ফোড়নের জন্য দিব কালো জিরে ও 4টি এলাচ। আর একটি পাত্রে আমি দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ এবং ঝালের জন্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিব। তো আর একটি কাঁচের পাত্রে আমি এখানে রেখেছি 10 থেকে 12টা কাজু বাদাম ও 1 চামচ পোস্ত। ভালোভাবে আমি বেটে নিয়ে দেখুন থকথকে একটি গ্রেভি হয়েছে আমার। আর নিয়েছি 1 কাপ মতো লিকুইড দুধ এবং একটি পাত্রে নিয়েছি ছানা। কড়াই গরম করে তাতে দিয়েছি 4 চামচ সর্ষের তেল এবং তাতে দিয়ে দিব মাখিয়ে রাখা পটলগুলো। দেখুন বন্ধুরা, আমি 10-15 মিনিট পটলটা লো আঁচে ভেজে নিচ্ছি। আমার এক পাশ হয়ে গেছে এবং অপর পাশে আমি সেম এই লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এবং সেম একই প্রসেসে সব পটলগুলো ভেজে নিব। এবং সেই তেলে এবং সেই পাত্রে আমি দিয়ে দিব শুকনো লঙ্কা ফোড়ন, এলাচ এবং দিয়ে দিব কাজু ও পোস্ত যে পেস্টটা করে রেখেছিলাম, ওই পেস্টটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, আমার নাড়াচাড়া করে তেল প্রায় ছেড়ে এসছে। এরপরে দিয়ে দিব আমি যে শুকনো মশলাগুলো ভেজে একটা জায়গায় করে রেখেছিলাম, ওটা ভালোভাবে আমি এবার নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণে মশলা থেকে আমার তেল ছাড়ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, তেল প্রায় ছেড়েই এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপরে দিয়ে দিব হাফ চামচ লবণ, 1 চামচ চিনি এবং এটি আমি বেশ 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে তাতে দিয়ে দিব 1 বাটি ছানা আমি রেখেছিলাম, ওই ছানাটা আমি দিয়ে দিব এবং ভালোভাবে আমি কষিয়ে নিব এই মশলার সঙ্গে। বন্ধুরা, কত সুন্দর একটি কালার আসছে দেখুন। লো আঁচে আমি এটি কষাতে থাকবো বেশ খানিকক্ষণ। এরপরে এতে আমি অ্যাড করব টক দই। এখানে আমি 4 চামচ মতো টক দই নিয়েছি। ভালোভাবে আমি টক দইটা মশলার সাথে মাখিয়ে দেব এবং তেল ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তাতে দিয়ে দিব আমি যে 1 কাপ মতো দুধ নিয়েছিলাম, লিকুইড দুধটা, ওটা আমি এবার দিয়ে দিব এবং ভালোভাবে আমি এটি কষিয়ে নিব
যতক্ষণ না আমার এই গ্রেভি থেকে তেলটা ছাড়ছে। বেশ 5-7 মিনিট মতো আমি কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার কড়াইতে তেল প্রায় ছেড়েই এসছে। এরপরে দিয়ে দিব ভাজা যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম ওইগুলো। বন্ধুরা, দেখেই মনে হচ্ছে না যেন গ্রেভির উপর পাতাগুলো পড়ে আছে। ভালোভাবে পটলগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপরে এই হাতটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব আলতো হাতে। কত সুন্দর একটি কালার এসছে দেখুন বন্ধু। আমার পটলের দোরমা রেডি হয়ে গেছে একেবারে গরম গরম পরিবেশন করার জন্যে। দেখুন বন্ধুরা, কতটা থকথকে একটি গ্রেভি হয়েছে আর পটলের গায়ে কত সুন্দরভাবে লেগে আছে। তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন এবং অবশ্যই খেয়ে বলবেন যে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো, এবং গরম গরম পরিবেশন করুন নিরামিষ পটলের দোরমা। দেখুন বন্ধুরা আমার রেসিপিটি। ধন্যবাদ বন্ধুরা আমার রেসিপিটি দেখার জন্যে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার